এই বিশাল এক প্রশ্ন জাতির সামনে। ঐক্যর জন্য তো সবচেয়ে আমরাই বেশি চেষ্টা করেছিলাম, ঐক্যের জন্য তো আমরাই আহ্বান করেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য স্লোগান দিয়েছিল, আহ্বান করেছিল। সে আহ্বানে অনেকে সাড়াও দিয়েছিল, কিন্তু আমরা সেখানে থাকতে পারি নাই কেন? আহ্বান করছি আমরা, স্টিয়ারিংয়ে ছিলেন আমাদের আমির, শ্রদ্ধাভাজন আমির, অথচ নাই আমরা। এই বিশাল এক প্রশ্ন জাতির সামনে। ইসলামের পক্ষে এক বাক্সের নীতি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে আহ্বানে অনেকে সাড়া দিয়েছিল, শেষ পর্যন্ত আমরা আহ্বান করছি আমরাই নেই। আহ্বান করছি আমরা, প্ল্যাটফর্ম করেছি আমরা, অথচ আমরাই নাই। স্বল্প টাইমে, স্বল্প সময়, অল্প অবস্থায়, অল্প সময়ের মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ করা, জবাব দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে। এর জবাব আমরা সংক্ষিপ্ত দিয়েছি ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টিয়ারিংয়ের মধ্যে, এক বাক্সের স্টিয়ারিংয়ের মধ্যে ছিলেন পিসি আবুদুর চরমনে দামাত বরকাত আলিয়া। আমাদের দল চলতেছিল মদিনার দিকে। হঠাৎ স্টিয়ারিং চিন্তাও হয়ে এইতেছে এই মদিনার দিকে, শুরু করছে আমেরিকার দিকে। তো আমরা মদিনার লোক আমেরিকা যাবো কেন? এর জন্য আমরা তড়ি ঘড়ি করে নেমে পড়েছি। যদিও আমাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক জখম হয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু তারপর আমরা ঈমান এবং ইসলামকে হারাইনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে ধোঁকাবাজি করে না, মনে রাখবেন। এর জন্য আমাদের কোনো পরোয়া নাই। যেরকম হজরত খব্বাব রাদিয়াল্লাহু বলেছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা ফিল্লাহি মাসরাই। ঠিক আমাদের কোনো পরোয়া নাই, যেহেতু আমরা ইসলামের উপরে আছি। আমাদের কোনো পরোয়া নাই কে থাকবেন কে থাকবেন না। এই যেমন আমাদের রাসেল ভাই চলে গেছেন ঘোষণা দিয়ে, আমাদের কোনো পরোয়া ছিল না। আমাদের কোনো পরোয়া ছিল না। কেন পরোয়া ছিল না? এর কাছে আমার কোনো ব্যবসা নাই, তো বাণিজ্য নেই, দুনিয়ার কোনো স্বার্থ নেই যে একজন ছুটে যাবে, মনে হয় আমার বিশাল কিছু লস হবে দুনিয়ার, এরকম কোনো স্বার্থ আমাদের নেই, স্বার্থ ছিলও না। এই আপনারা কি আসেন কি আসেন না, কে থাকবেন কে থাকবেন না, আমাদের কোনো পরোয়া নেই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান। কাজে আমরা ইসলাম চাই, ইসলাম অনুযায়ী রাষ্ট্র করতে চাই, ইসলাম অনুযায়ী নিজেকে করতে চাই, ইসলাম অনুযায়ী সংসদ করতে চাই, ইসলাম হুকুমাত কায়েম করতে চাই, শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করতে চাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি, 13 বছর মক্কাতে বহু সাধনা করেছেন, অনেক লোকই সাড়া দেয় নেই, কিন্তু আদর্শের থেকে 1 ইঞ্চি 1 চুল পরিমাণ বিচ্যুতি ঘটে নাই নাকি ভাই? বিচ্যুতি ঘটছে নাকি? 1 চুল না, হ্যাঁ 1 চুল পরিমাণ তার বিচ্যুতি ঘটে নাই। আপোষ করেন নাই। আফুসের জন্য বহুত প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, কমপক্ষে এতটুকু যে কমপক্ষে আমাদের ভূতের বিরোধিতা করিও না, কমপক্ষে এতটুকু মানো যে ভূতেরও একটা কেয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা এতটুকু। নয়তো 1 বছর তোমরা আমার ভূতের ইবাদত করো, আমরা 1 বছর তোমাদের ভূতের ইবাদত করব। এমন কোনো প্রস্তাব নাই যে প্রস্তাব দেওয়া হয়নি। নবী আলী সালাতু ওয়াস সালাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের আমরা আমাদের, তুমি তোমার পথে আমি আমার পথে। এখানে নবী আলী সালাত আধিক্যতার দিক থেকে যা এদেরকে প্রস্তাব দিলে আমরা সংখ্যায় বেড়ে যাব, ক্ষমতায় চলে যাব, এই পরোয়া তিনি করেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে দুনিয়া মুখ্য না, এইটাই আমাদের মূল না, এইটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য না। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হইল ইসলাম। ইসলামী আন্দোলনের মূল
লক্ষ্য উদ্দেশ্য কি ভাই? আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি। আপনারা কেন বুঝেন না এই কথা? আমি বুঝলাম না কিছু। আপনাদের মাথার মধ্যে এই কথা কেন নাই? এই কথা কেন মানবেন না? কেন মানতে চান না? যে ইসলামের মধ্যে হারানোর কোনো বস্তু নাই, সাবজেক্ট নাই, কোনো বিষয় নাই। ইসলামের মধ্যে হারের কোনো সাবজেক্ট নাই। বীরে মাউনার মধ্যে হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ষা নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বলেন? ফুস্তু ও রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি। অথচ তিনি শাহাদাত বরণ করতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু বলতেছে আমি সফল হয়েছি। জব্বার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে শহীদ করেছিল, তখন তিনি বলছেন ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। সে জব্বার একজনকে প্রশ্ন করছে, সে ব্যক্তি মারা যাচ্ছে আর বলছে আমি কামিয়াব হয়ে গেছে আল্লাহর কসম। আমি তাকে দেখলাম যে আসমান উঠায় নিতে আছে। এ কোন কামিয়াবি? এ কোন সফলতা? তখন কি বলেছিলেন? এটা জান্নাতের সফলতা, জান্নাতের কামিয়াবি। বলে তা আমাকে ঈমান আনো, আমাকে কলেমা পড়াও। মুসলমানের মূল সফলতা জান্নাত। মূল সফলতা কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। কে ক্রয় করেছেন? কাদের থেকে? মুমিনদের থেকে। বলেন, কাফেরদের থেকে, মুশরিকদের থেকে, মুনাফিক থেকে। কাদের থেকে? কে ক্রয় করেছেন? কি ক্রয় করেছেন? জান এবং মাল। কি ক্রয় করেছেন? মুমিনদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন জান এবং মাল। কিসের বিনিময়? কথা কয় না কেন? জান্নাতের বিনিময়। আমরা তো বিকৃত জিনিস। যে আপনি মুনাফিক হন, আপনার মাল বিক্রি হয় নাই, আপনার জান বিক্রি হয় নাই। আপনি যদি মুনাফিক হন, জান মাল, কাফের হন, মুশরিক হন, কাদের জান বিক্রি হয়ে গেছে? মুমিন। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ পাক, তাকিদ, নিশ্চয়ই আল্লাহ পাক ক্রয় করেছেন জান এবং মাল মিনাল মুমিনিন। কাদের থেকে? কিসের বিনিময়? তো আমাদের মূল টার্গেট কি? এমপি মূল টার্গেট না, মন্ত্রী না, না সংসদে যাওয়া, না ক্ষমতায় যাওয়া। মুসলমানের মূল টার্গেট হলো জান্নাত। এই বাংলা কথা বুঝেন না কেন? মুসলমানের মূল টার্গেট হলো জান্নাত। মুসলমানের মূল টার্গেট হলো জান্নাত। এদের উদ্দেশ্য হল মাওলার রেজা, মাওলার সন্তুষ্টি। আমি বারবার একটা কথা বলতে চাই, কেন আপনারা বুঝতেছেন না আমি বুঝি না। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা সম্পত্তির মালিক, অর্থের মালিক, সব কিছুর মালিক, সম্মান ইজ্জত সবই আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। লোকটা কামিয়াব না ব্যর্থ? হ্যাঁ, ক্ষমতা আছে তো, ক্ষমতায় গেছে তো, অর্থ আছে তো, বাড়ি আছে তো, সবই তো আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কেউ চেনে না, জানে না, দেখে না, শোনে না, কেউ সালাম দেয় না, কালাম দেয় না, পরিচিতি নাই, কিন্তু ব্যক্তি আল্লাহকে নিয়ে কবরে গেছে। লোকটা সফল না ব্যর্থ? ইমানের সাথে বলছেন? আমি তো দেখছি এখানে গ্যাঞ্জাম, সমস্ত গ্যাঞ্জাম তো এখানে। আমার গবেষণায় দেখছি সমস্ত গ্যাঞ্জাম এখানে। উদ্দেশ্য ঠিক নেই আমাদের। সমস্ত গ্যাঞ্জামের মূল এখানে। আমি কি করতেছি, কেন করতেছি, আমার উদ্দেশ্যটা কি? আমাদের এই উদ্দেশ্যই ঠিক নেই, উদ্দেশ্যটাই ঠিক করতে পারি নেই। কাজ করেন। অনেকে বলে কি যে হুজুর, হ্যাঁ গোলাম নাকি, আমি সংগঠনের গোলাম নাকি এত। হ্যাঁ তুমি গোলাম, তুমি গোলাম, এই সংগঠনের গোলাম, তুমি বিকৃত মাল। আপনারা জানেন এটা হলো মুভি, একটা মাল, এটা যদি কারোর কাছে বিক্রি করে দেন, এর উপর আপনার কোনো দাবি আছে নাকি, হক আছে নাকি? এ চালাবে কে?
ব্যবহার করবে কে? না আপনার ইচ্ছা অনুযায়ী। তা আমাদের জানমাল কি ক্রয় করেছেন? তা আপনি তো বিকৃত মাল, আপনার কি এখানে? এটা তো ক্রয় হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়ে গেছে। এর জন্য দেখেন না, মোমেন নিজের ইচ্ছা অনুযায়ী কেন করতে পারে না? মাল আপনার, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? যাকাত দাও কত %? আপনি দিতে বাধ্য কেন? দেখছেন, এটা আপনার অধিকার নাই তো এখানে। মাল তো আল্লাহ, আল্লাহ যেইভাবে বন্টন করতে বলবে এর বাহিরে যাওয়ার কোনো জীবনকার। আর আমার মেয়া কিসের আল্লাহর? কারণ আমার জীবনটা তো আমার, কিন্তু কেনছে কে? জীবন ছিল কার? কেনছে কে? যদি আমার জীবন আমি ব্যবহার করতে পারতাম, তাহলে ফজরের সময় আপনি উঠে নামাজ পড়েন কেন? এত কষ্ট করতেছেন কেন? হ্যাঁ, এটা আপনার না, আল্লাহর জীবন। আল্লাহ যেইভাবে যেই সময় যেরকম ব্যবহার করতে বলছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বিকৃত জিনিস। যদি আমরা বিকৃতি হয়ে থাকি, আমাদেরকে যদি আল্লাহ পাক ক্রয় করে থাকেন, এর জন্য আমার এখতিয়ার বলতে, ইচ্ছা বলতে কিচ্ছু না। যদি ইচ্ছা আমার থাকে তাহলে বিক্রি হয় নাই, যদি মালের উপর আমার ইচ্ছা থাকে, আমার কন্ট্রোল থাকে, তাই বিক্রি সহি হবে? বিক্রি তো সহি না, বায় ফাসাদ হয়ে যাবে, বিক্রি সহি না। এর জন্য মোমেনদের জান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন। আল্লাহ পাক যেইভাবে যেমনভাবে এইটাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এর বাইরে ব্যবহার করার, আমেরিকার সাথে চুক্তি করিয়া ব্যবহার করা, ভারতের সাথে চুক্তি করিয়া ব্যবহার করা, ইসলামকে জলাঞ্জলি দিয়া, ইসলামকে কতল করে জবাই দিয়ে ইসলামের নামে কোনো কাজ করা যাবে না। বাংলা কথা বুঝতে হবে তোমাকে আমাকে। আপনারা কেন বুঝতেছেন না? ইসলাম হুকুমাত, ইসলাম হুকুমাত মানে কি? হুকুমাত মানে আইন। তা কি দাঁড়াইল? ইসলাম হুকুমাত মানে ইসলামী আইন বাস্তবায়ন করতে চাই। ইসলামী আইন, ইসলামী হুকুমাত মানে ইসলামী আইন, কানুন, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া আমরা কি করতে চাই? তা আমি তো ক্ষমতায় যাইতেই চাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। আমি ক্ষমতায় যেতে চাই কেন বলেন তো? আপনারা চাইতেছেন কেন? তা আমার তো মূল উদ্দেশ্য, একটা প্রচলিত নিয়ম কানুন আছে, এইটাকে পরিবর্তন করে আমি ভিন্ন একটা আইন, ইসলামী হুকুমাত কি করতে চাই। তা আপনি ইসলাম হুকুমাতকে বাদ দিয়া, ইসলাম হুকুমাতকে, ইসলামী আইনকে জবাই দিয়া আপনি কিসের ইসলাম হুকুমাত কায়েম করবেন? এইটার জবাব আগে দেন, এইটার জবাব আগে দেন আপনারা। আমি তো ওখানে যেতেই চাই ইসলাম হুকুমাত কায়েম করতে, যারা বেপর্দা তাদেরকে পর্দা করাতে, যারা মদ খায় তাদেরকে মদ ছাড়াতে, যারা সুদ খায় তা আপনি ওখানে যাবেন কি পর্দাকে সবাই দিতে? আজীব ব্যাপার, আশ্চর্য বিষয়। এসে ধোঁকাবাজি দুনিয়াতে কি হতে পারে? এসে ধোঁকাবাজি কি হতে পারে? আমরা আগেই বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মদিনার দিকে রওনা করছিল, যখন স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, আমেরিকার দিকে রওনা করছি। আমরা আসতে পিছন থেকে নামি, আমরা আবারও ওই হাঁটি হাঁটি পা পা করে আবার কোথার পথ ধরছি? আসলে আসবেন, না আসলে আপনি ভাগেন, সমস্যা কি? সমস্যা কি? আমাদের সমস্যাটাকে বোঝেন। এটা তো ব্যবসা না, এটা বাণিজ্য না, এখানে কোনো স্বার্থ নাই। এখানে স্বার্থ শুধু দিন, এখানে স্বার্থ শুধু ইসলাম, এখানে স্বার্থ শুধু আল্লাহ পাকের রেজা। হ্যাঁ, যদি আমাদের মধ্যে শরিয়াতের কোনো খেলাফ দেখেন, স্পষ্ট বলবেন শরিয়াতের খেলাফ। আজকে অনেক মৌলবীর মধ্যে ইসলাম নাই, অনেক মৌলবীর মধ্যে ইসলামিক চিন্তা নাই, চেতনা নাই। বড় বড় মৌলবী, ইসলামের চেতনা নাই, ইসলামের খেয়াল নেই। এই মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য হীন কোনো ইসলামের বিধান নাই, যে বিধানকে তারা ধ্বংস করে নেই। হাজার ইসলামের বিধানকে ধ্বংস করে ফেলছে এই মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আজ হোক কাল হোক, আজ হোক
জোরে বলেন 20 বছর পর হোক, 100 বছর পর হোক। যেরকম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হাজারো সাহাবারা শহীদ হয়ে গেছেন, দুনিয়ার কিছু দেখেন নাই ক্ষমতা। ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশের এরকম হাজারো কর্মী তার খতম হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু এই রক্তের উপরে, এই চেষ্টার উপরে, সাধনার উপরে আজকে হোক কালকে হোক ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরাই বিজয় হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। সবুর 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 এখতিয়ার করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত রাখেন। ইস্তেকামত নেই, একটু কিছু হইলে নড়া চড়াই, মানে মনে হয় যেন না কি না কি না কি না, থাকবে না। দৃঢ়প্রত্যয় গ্রহণ করেন, দৃঢ়প্রত্যয় গ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত বিপদ আসছে, এত বিপর্যয় আসছে, কিন্তু সাহাবাদের মধ্যে এত মায়ের খাইতেছে দেখছে, তারা দেখছে যারা ঈমান আছে ইস্তেকামত ইস্তেকামত ইস্তেকামত। উহুদের ময়দানে শিকাস্তি হওয়ার পরে যে ঘটনা ঘটছে আপনারা জানেন, কিন্তু ইস্তেকামত ইস্তেকামত ছিল। এরপরে খন্দকের ময়দানের অবস্থা জানেন আপনি, দেখেন 2য় হিজরিতে বদরের ময়দান, 3য় হিজরিতে উহুদের ময়দান, 4র্থ হিজরিতে বদরের সগরা, 5ম হিজরিতে আহজাব, গজওয়া আহজাব বা পরীক্ষার খনন, পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমরা যেটাকে বলে থাকি। 6ম হিজরিতে হুদায়বিয়া সন্ধি। 7ম হিজরিতে আমরা কি দেখলাম, সেখানে 7ম হিজরিতে আপনার হইল, ফাতে হইল আলী রাদিয়াল্লাহু তাআলা, খায়বার যুদ্ধ। 8ম হিজরিতে ফতে মক্কা। 9ম হিজরিতে সে তবুকের যুদ্ধ। 10ম হিজরিতে বিদায় হজ। বিদায় হজ 11 হিজরি দুনিয়াতে নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দেখেন এর মধ্যে কত জ্ঞানজাম, কত কি, কত সমস্যা, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের মধ্যে কি ছিল? ইস্তেকামত ছিল, দৃঢ়তা ছিল। অল্প কিছুতেই যদি নড়াচড়া হয়ে যান, এতে কাজ হবে না। সুম্মাল্লাযীনা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইস্তেকামত শর্ত, ইস্তেকামত ছাড়া হয় না। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক ব্যক্তির হাতও নাই, পাও নাই, 4 হাত পাও কাটা। গিয়া বলছে ঘটনা কি ভাই, তোমার 4 হাত পাও কাটা কেন? হুজুর আমি চোর, আমি চোর। চুরি করার কারণ ডাইন হাত গেছে, কিন্তু চুরি ছাড়িয়ে নেই, আমারও চুরি করছে। বাবা হাত গেছে, বলে চুরি ছাড়িয়ে নেই, ডাইন পাও গেছে, বলে চুরি ছাড়িয়ে নেই, আমার বাম পাও গেছে। এখন রাস্তায় আছে, হুজুর একটা কপালে চুমা দিছে। তাহলে হুজুর কপালে চুমা দেন একটা চোরকে, কোলার চুরির জন্য চুমা দেন, ইস্তেকামতের জন্য চুমা দিছে। হাত পাও সব গেছে, কিন্তু ইস্তেকামতের থেকে নড়ে নেই, এর জন্য চুমাটা দিছে। ইস্তেকামত। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত শরিয়াতের উপর আসেন, অনেকে বলে শরিয়াত আসমানি কোনো কিতাব না, যেটা পরিবর্তন করা যাবে না। কত বড় বেঈমানের কথা, হ্যাঁ? সুম্মা জাআলনাকা আলা শারিয়্যাতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। আমরা তো শরিয়াত চাই, শরিয়াত কায়েম করতে চাই। ফায়দাটা কি? যদি শরিয়াত কায়েম করতে গিয়ে আমরা কিচ্ছু না পাই, আমরা কামিয়াব হয়ে যাব। উদাহরণস্বরূপ, আচ্ছা বলুন তো, এক ব্যক্তি রণাঙ্গনে মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। জান্নাতীরা জাহান্নামী? মারা গেছে, কিন্তু জান্নাতে যেতে। আর এক ব্যক্তি একেবারে ইখলাসের সাথে বলছে, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও। কি মৃত্যু দাও? ওহু মাতা আলা ফিরাশি ফাহুয়া শহীদুন। সে যদি বিছানায় মারা যায়, ঘরেও মারা যায়, কি হবে? এক ব্যক্তি রণাঙ্গনে মারা গেছে, সে শহীদ না। আর এক ব্যক্তি বিছানায় মারা গেছে, সে শহীদ। কারণটা কি?
বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইখলাসের সাথে কাজ করে, যদি আমরা ঘরেও মারা যাই, কিছু না পাই, আমরা কামিয়াব হব। আর আল্লাহ না করুক, দুনিয়ার স্বার্থে যদি কাজ করেন, ক্ষমতা পাইলেও আপনি কিন্তু ব্যর্থ, আপনি কামিয়াব হতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীর উচিত ওই বাতিলপন্থীদের চেয়ে 1000 গুণ বেশি কাজ করা, সবচেয়ে বেশি সময় দেওয়া। এই জানকার মালকার, তা সময় দান না করো আল্লাহর পথে, মাল দান না কেন? কথা বললেই সময় নেই, ফাঁক নাই, ফাঁক নাই, ফাঁক থাকে না। মাটির মধ্যে ফাঁক আছে, খুঁটা দিয়ে গুতা মারেন। পানির মধ্যে ফাঁক আছে, ঢিলা মারেন। পুকুরের মধ্যে শ্যাওলা বোঝায়, ফাঁক আছে, একটা ঢিল ছোড়েন। ফাঁক থাকে না, ফাঁক করতে হয়। সময় পাওয়া যায় না, সময় বের করতে হয়। কাল হুজুর সময় নেই, আজকে যদি আল্লাহ না করে ঠ্যাং ভেঙে যায়, পাও ভেঙে যায়, হসপিটাল 3 মাস টানা, সময় পেলেন কই? কথা বলেন না, সময় পাইলেন কই? হ্যাঁ, দিনের পথে সময় পান না। কথা বললেই সময় নেই, কথা বললেই সময় নেই, কথা বললেই সময় নেই। অথচ পাওয়া বাংলা 6 মাস, তখন সময় পাইলেন কোথায়? অর্থাৎ দিনের মোহাব্বত নেই, দিনের ভালোবাসা নেই, দিনের প্রেম আপনার মধ্যে নেই, অর্থ খরচ করে না। মেয়ে বিবাহের সময় হাজার 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 লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, কি ইসলামের জন্য 2 টাকা খরচ করতে? আরে বিয়েরই হয় না, মনে হয় সুবহানাল্লাহ, মনে হয় যেন কি হয়েছে, বেরই হয় না। অথচ এই জানমাল আল্লাহর, আল্লাহর পথে খরচও করে না, না জান খরচ করে, না মাল খরচ করে। জানমাল খরচ করবো তো ইনশাআল্লাহ। টার্গেট নেন, টার্গেট, টার্গেট। মসজিদের মধ্যে এতগুলি মুসল্লি আছে, এর মধ্যে দিনদার কয়জন আছে, নেককার কয়জন আছে, এদেরকে টার্গেট নেন। আপনার স্বাস্থ্যবাকে টার্গেট দিচ্ছেন, ফুবাদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, খালাতোবার কাছে দাওয়াত পৌঁছাইছেন, মামাতোবার কাছে দাওয়াত পৌঁছাইছেন, শালা সমুদ্রের কাছে দাওয়াত পৌঁছাইছেন, ঘরের মানুষের কাছে দাওয়াত পৌঁছাইছেন। আপনি তো একাই ইসলামী আন্দোলন করেন, উনি ইসলামী আন্দোলন করেন। ওনার আত্মীয় স্বজন কাউকে দাওয়াত দেয়নি, কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসেনি, ইসলামী আন্দোলন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা কখনো একা থাকতে পারে না। আজকে থেকে নিয়াত করেন, আপনার এলাকার মধ্যে কমপক্ষে এত লোক আমাদের ইসলামী আন্দোলন আনতে হবে ইনশাআল্লাহ। টার্গেট নেন না, টার্গেট নেন, মনের মধ্যে টার্গেট নেন, সময় দেন, সময়কে বন্টন করেন। আমি বলবো না দোকান বন্ধ করেন, তোমার দোকানের জন্য সময় দেন, সংগঠনের সময় দেন। আমার শেষ কথা, সংগঠনকে একটা সদস্য বানান, পরিবারের সদস্য। কিসের সদস্য ভাই? আপনার পরিবারের আছে তো 7 জন সদস্য, 7 জন সদস্যের সময় দেন না, অর্থ ব্যয় করেন না, তার রোগশোক হইলে তা আপনি চিন্তিত হন না, হসপিটালে নেন না, সব কিছু ব্যয় করেন না। ঠিক আরেকজন সদস্য আপনার সংগঠন। আপনার পরিবারের সদস্য কতজন এখন? 7 জনের সাথে আরেকজন 8 জন। একটা সদস্য বানান, যেমন পরিবারের সদস্যর জন্য খরচ করেন, সময় দেন, আপনার সংগঠনের জন্য কি দেন? কথা কয় না, খরচ করেন সময়। আমি দেখছি সময় এবং খরচ, অর্থ এবং মাল, মাল এবং সময়, এই দুইটা যদি সমন্বয় করে ব্যয় করতে পারি ইনশাআল্লাহ। টার্গেট নেন বিবারিয়া, ভালো জায়গা, দিনের জায়গা, ইসলামের জায়গা, অনেক ভালো জায়গা বিবারিয়া। যদিও বেদার্থতে আদা আছে, কিন্তু তারা কিন্তু ইসলাম প্রিয়। সঠিক বুঝাইলে বিবারিয়াতে বিপ্লব করা সম্ভব, বিবারিয়াতে বিপ্লব করা সম্ভব। আলেম ওলামার এলাকা, দিন প্রিয় মানুষ, মানুষ ইসলামকে ভক্তি করে, কাজে বিবারিকে টার্গেট নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ। যারা পোড় খাওয়া, বিভিন্ন জায়গায় শক্ত, ঈদের সামনে সময় বেশি ব্যয় করিয়েন না। ABC ক্যাটারি করেন, AB যাদেরকে দাওয়াত দিলে একবারই কবুল করবে, এদেরকে Aতে রাখেন। যাদের কাছে বারবার গেলে Bতে রাখেন, আর যারা বেশি শক্ত Cতে রাখেন, আর যাদেরকে Dতে রাখিয়ে দেন, এদের কাছে যাওয়ার দরকার নেই আমার ভাব সময় ব্যয় করা। এই ABC ক্যাডার করে, ক্যাটাগরি করে
তার প্রীতির দাওয়াত দেন, ইনশাআল্লাহ নিজে আমল করেন, উৎসাহিত করেন, হালকা জিকির চালু করেন। ইসলামী আন্দোলন করলে আর একটা রোগ হলো ইসলাম মানে 5 ঔষধ ছেড়ে দেয়, নূর চলে যায়। এইটা করবেন না। আসুন 5 ঔষধ 5 শর্ত এবং 3 শর্ত 3 সবক। 5 ঔষধ 3 সবক 3 শর্ত, 5 ঔষধ 3 শর্ত 3 সবক, এগুলি ইনশাআল্লাহ আমরা ঠিকমতো আদায় করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন। নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামীতে বিবাড়ি একটা ইসলামী আন্দোলনের মডেল হবে, নিয়াত করতে পারি ইনশাআল্লাহ। সভাপতি সাহেব সময় দেন, সেক্রেটারি সাহেব সময় দেন, সবাই সময় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর আমাদের রাসেল সাহেব আল্লাহ পাক তাকে আবার আমাদের মাঝে ফিরাইয়া দেন, এই দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা